রাঁচি গেছি, মানে এখানে তিনজনের সাথে যদি তিনজনকে একসাথে দেখতে পাই, মানে MS ধোনি সেটা হোম গ্রাউন্ড, যদি MS ধোনিকে দেখতে পাই একটু দেখা না হলেও, তারপর বিরাট কোহলি আর রোহিত শর্মা তো সেখানে খেলছে, তিনজনের জন্য আমি গেছিলাম। এর আগেও কি খেলতে যাওয়া দেখতে যাওয়া হয়েছিল? গেছিলাম IPL এর সময় গেছিলাম ধোনি স্যারকে দেখার জন্য। তারপর করেও গেছিলেন? সাইকেলে করে কোথায় গেছিলেন? চেন্নাই গেছিলাম। তুমি যখন যে ধোনি কোহলির পায়ে হাত দিলে তখন সে কি বলেছিল? বলছিল ভাই আরামসে আরামসে আরামসে। কেমন লেগেছিল? আমার তো তখন বলছি, আমি তখন কি বলবো বলে এটা তো বোঝাতে পারবো না, আমার মানে প্রচণ্ড আনন্দ হলো। ভাবতে পেরেছিলে? না না, এরকম ভাবতে পারিনি, মানে এরকম বলবে আমাকে, বলছে ভাই আরামসে আরামসে আরামসে। আমার তো শুনে প্রচণ্ড ভালো লাগলো তখন। যখন ধরে নিয়ে গেল তখন কি মনে হয়েছিল? আমি তখন যখন ধরে নিয়ে আমাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন আমি শুধু বললাম বিরাট স্যার আপনার ব্যাট চাইয়ে था। তখন বিরাট স্যারকে ব্যাটটা চাইছিল, যেটা সেঞ্চুরি করলো। কি বললেন তুমি? এবার তখন তো আমাকে গান নিয়ে গেল, আর কথা হলো না। তারপরে কি তোমার সাথে তারপর পুলিশে তারপরে কি হলো? তারপর পুলিশ তো আমাকে নিয়ে গেল একটু, এবার ওরা একটু সেখানে আবার মারধর করলো। মারধর করেছিল পুলিশ? হ্যাঁ, দিয়ে তারপর তারপর এবার কাছে যে ধুয়া থানা থেকে সেইখানে আমাকে নিয়ে গেল, সেইখানে আবার বিন্দাস ছিল। তারপর থানার ভিতরে কি ঢুকিয়ে রেখেছিল না? আমাকে মানে সেইখানে ওদের নজরেই ছিল। দিয়ে তারপর ওদেরই খাওয়া দাওয়া টাইম বাই টাইম, ওদের সাথে এবার ওদের সাথে গল্প করতাম, মানে ওরাই আমাকে সব কিছুই করতে বলছে। তুই তো গোটা ইন্ডিয়া তোকে দেখছে, তুই তো পুরো রাঁচি পুরো করে দিয়েছি, আমাদের নাম পুরো তুই বদনাম করে দিলি, এরকম করে আমাকে বলছে। মানে পুলিশের চাপ হয়েছিল ঢুকে হ্যাঁ। যাওয়াটা? পুলিশের প্রচণ্ড চাপ হয়েছিল, বলছে অনেক সবার আমার চাকরিও চলে গেছে। এই ঢুকে পড়ার সাসপেন্ড করা হয়েছে? হ্যাঁ, সাসপেন্ড করা হয়েছে না সবাইকে। তারপরে তোমাকে কোথায় নিয়ে গেছিল? থানা? তারপর তো আমি এইখানেই ছিলাম, তারপর আমাকে হোটেলে খাওয়া দাওয়া ভালোই ছিল ওদের সব। কোথায় নিয়ে গেছিল? থানা থেকে? থানা থেকে একটা পাশের একটা হোটেলে, জায়গার নাম তো বলতে পারছি না। সেখানে থাকার ব্যবস্থা করে হ্যাঁ, যে খাওয়া দাওয়া করলে ওদেরই কি খেলে? খেলাম তো যেমন ডাল ভাত, আমি তো অত খাই না, ডাল ভাত এইটাই। তারপরে স্বপ্ন কি পূরণ হলো? স্বপ্ন তো পূরণ হলো, মানে আর একটা ইচ্ছা ছিল যে বিরাট স্যারের সাথে একটু কথা বলার, যেই কারণে গেছিলাম। যদি খেলার দিকে একটু সুযোগ পেতাম তার জন্য আমি গেছিলাম। যদি প্র্যাকটিস যে কোনো প্র্যাকটিসের যদি আমার একটু যোগাযোগ করে দিত, এটার জন্য আমি গেছিলাম। তার জন্য আমি অত কষ্ট করে মাঠে নিয়ে খেলা কি প্র্যাকটিস করা হয়? তাহলে আমি মানে ক্রিকেট খেলাতে আমাকে ঘর থেকে অত দেয় না, মানে খেলতে দেয় না। তাই জন্য আমি খেলি না, শুধু টুকটাক ফুটবলই খেলি। মানে খেলা তো ক্রিকেট খেলা আমার ইচ্ছা আছে অনেক দিন থেকে, ঘরেও বলি, কিন্তু আমাকে খেলতে দেয় না। এটা স্বপ্ন তো পূরণ হলো, এরপরে কি খেলার দিকে ঝোঁক বাড়বে? হ্যাঁ, খেলার দিকে তো আছে, এটার জন্য আমি যেটার জন্য করছি এটার চেষ্টা করবো যাতে। সবই যে ঘটনাটা হয়েছে তার আগে তো তোমার পা ভেঙেছিল, হ্যাঁ। তো তুমি অত বড় রিস্ক নিলে শুধু স্বপ্নের জন্য, হ্যাঁ, তো ভয় লাগেনি একটু? আমার ভয় লাগে না, আমি শুধু বিরাট স্যারের সাথে একবার দেখা করবো আর বলবো যাতে আমাকে একটু প্র্যাকটিসের দিকে চান্স দিয়ে দেয়। থানায় সেই জায়গাটা কতটা হয়ে উঠলো না? কথাটা হয়ে ওঠে না। সৌভিক পুলিশ যখন ধরলো কোথাও কি ভয় লাগছিল? না না, ভয় লাগে না, আমি তো আমাকে ধরেছে গাড়িটা, তখন আমি হেসে হেসে আসছিলাম। তুমি গতকালও যেটা বলেছো যে থানায় বলেছিল যে তোমার